যেইভাবে মামলার পর মামলা দিচ্ছে, চিন্তা করেন ফর্মার আর্মি চিফ সে এখন পলাতক অবস্থায় বসবাস করতেছে। আপনি কি মনে করেন এই ফর্মার আর্মি চিফ এমনি বসে থাকবে? ডু ইউ থিঙ্ক সো? ট্রাম্প কি দুর্নীতিবাজ না? এই ট্রাম্প তো ওই দুর্নীতির ভিতর দিয়েই বড় হয়েছে, কিন্তু ক্ষমতায় আসছে তো। আপনি এখন আপনি সমস্ত সবারই দুর্নীতিবাজ বলবেন, এটা তো হইতে পারে না। গতকালকে আরো 32 জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তাদের চাকরি 25 বছর হয়ে যাওয়ায়। এরা সবাই ডিসি ছিলেন। খুবই ভালো হয়েছে। সরকার বাড়ি থেকে খুবই ভালো হচ্ছে কেন জানেন? আমি একটা ইঙ্গিত দিয়ে রাখি, এই সরকার যে কাজগুলো করতেছে এরকম চাকরিচ্যুত করে প্যারালাল গভর্নমেন্ট বানানোর কিন্তু সমস্ত আঞ্জাম কিন্তু শেখ হাসিনার হাতে তুলে দিচ্ছে। এইটুকু আপনার বলে দিলাম, শেখ হাসিনার প্যারালাল গভর্নমেন্ট করতে মিনিমাম কষ্ট হবে না। সো যারা করতেছে তারা কিন্তু মানে দেশকে কোন দিকে ঠেলতেছে এটা কল্পনা করতে পারতেছে না। কেন এই লোকগুলি বসে থাকবে না? যত পুলিশ অফিসারকে আপনি চাকরিচ্যুত করতেছেন, এই লোকগুলি কি চুপচাপ বসে থাকবে? কয়দিন চুপচাপ থাকবে? বিমর্ষ থাকবে, এই থাকবে, তারপর প্রতিশোধের মাথার মধ্যে ঘোরা শুরু করবে। এখন প্রতিশোধ থেকে কোথায় যাবে? প্রতিশোধ কিন্তু এমন একটা জিনিস, এটা কিন্তু একবার মাথার মধ্যে ঢুকে গেলে কিন্তু আর এটা থেকে বেরোতে পারে না কোনো মানুষই পারে না। কেন কোনো পশু, আপনি একটা পশুরে গুতা দেন, সে আপনারা কি আপনি একটা গরুরে গুতা দেন না, গরু পাল্টা তার শিং দিয়ে আপনার গুতা দেওয়ার চেষ্টা করবে, এক পর্যায়ে আপনার গুতা দিয়েই ছাড়বে। এটা গরুর কথা বললাম, আর মানুষ তো মানুষই, তাই না? আপনি এদেরকে বিনা অপরাধে, এই অপরাধে কোনো কারণ ছাড়া আপনি আপনি আমি আমি কতগুলি ইঙ্গিত আপনার সামনে ইয়েতে দিচ্ছি, সেগুলো আর্মিতে যে ঘটনাগুলো ঘটতেছে, আপনি আর্মিতে যে ডিসিডেন্ট গ্রুপগুলো তৈরি হচ্ছে, যেমন হাসিনউদ্দের মতো জঙ্গিগুলা যেমন আছে, হাসিনউদ্দের বিরুদ্ধে কিন্তু সংখ্যায় অনেক বেশি আর্মি অফিসার দাঁড়ায় যাচ্ছে, অনেক। পুলিশে তাই হচ্ছে। এরা শুধু এখন হলো কি জানেন, কেউ ডাক দিলে হলো এই পাল্টা ব্যবস্থাটা শুরু হবে, ডাকটা এখনো আসে নাই। আপনি শেখ হাসিনা একটা নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন করতে আর এখন আর কিন্তু কষ্ট হবে না। এত সংখ্যক মানুষের, অভিজ্ঞ মানুষের চাকরি খেয়েছে, তার একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন করতে কোনো কষ্ট হবে না। এরা সবাই তার একটা প্যারালাল পুলিশ বাহিনী করতে কোনো সমস্যা হবে না। যতজন ট্রেন লোককে তারা বিদায় করছে, এই লোকগুলো যদি 10টা লোকদের ট্রেন দেওয়া শুরু করে, 10 খানকে একে যদি 10 খান ট্রেন করে, সেই কাছে একটা প্যারামিলিটারি ফোর্স তৈরি করতে পারবে। যেই যতগুলি আর্মি অফিসারকে তারা করতেছে, হেগারত করতেছে, যেইভাবে মামলার পর মামলা দিচ্ছে, চিন্তা করেন ফর্মার আর্মি চিফ সে এখন পলাতক অবস্থায় বসবাস করতেছে। আপনি কি মনে করেন এই ফর্মার আর্মি চিফ এমনি বসে থাকবে? ডু ইউ থিঙ্ক সো? সে কখন বিডিআর এর ছিল, সেই সময়কার জন্য তার শাপলা চত্বরের মামলায় আপনি তার নাম দিয়ে দিচ্ছেন। সে বসে থাকবে? কয়দিন বসে থাকবে? সে যদি পালায় যেতে, যতগুলো আর্মি অফিসার ইন্ডিয়াতে পালায় গেছে, আপনি এটা কয়দিন বসে থাকবেন? কয়দিন এদেরকে সামাল দিবেন আপনি? সমাজে যেভাবে প্রত্যেকটা প্রশাসনের মধ্যে থেকে যেভাবে দুইটা শ্রেণী বার করা হচ্ছে, একটা হলো মেরুদণ্ডহীন শ্রেণী, যেগুলো যদি এখন চালাচ্ছে, এগুলো কিন্তু একসময় পালা যাবে। এই যে মেরুদণ্ডহীনরা যে এখন ক্ষমতায় বসতেছে যে কোনো জায়গায়, মানে দলবাজ ছাড়া, যেগুলো মেরুদণ্ড, সবাই তো দলবাজ না। আপনি কয়টা বিএনপির দলবাজ পাবেন? গুটি কয়েক হয়তো বিভিন্ন বড় বড় পজিশনে বসতেছে, কিন্তু বেশ। আর অন্য কারা বসতেছে? ওরা হলো যারা শেখ হাসিনার আমলে বা ওই আমলে যারা বাছাই হয়ে গেছে, বাতিল হয়েছে, বাতিল মাল, এই বাতিল মালরা বসতেছে। আর ক্রিমগুলো বাইরে চলে যাচ্ছে। তো ক্রিমগুলো যখন পাল্টা কোনো কিছু করবে, এই বাতিল মালগুলো ঠেকাইতে পারবে না। আমি এইটুকু আপনাকে বললাম, আর বেশি বলে লাভ নেই। তার মানে একটা সরকারি, সব আপনি যা বললেন সরকারি, নিজেরাই নিজের খাত কাটতেছে। সরকার নিজের গর্ত নিজে কাটতেছে। আপনি একটা সরকার, আপনি গুটি কয়েক লোক সুবিধাবাদী হয় প্রত্যেক সমাজে, আমেরিকান সমাজেও। ট্রাম্প কি দুর্নীতিবাজ না? এই ট্রাম্প তো ওই দুর্নীতির ভিতর দিয়েই বড় হয়েছে, কিন্তু ক্ষমতায় আসছে তো। আপনি সমস্ত সবারই দুর্নীতিবাজ বলবেন, এটা তো হইতে পারে না। এই যে দুর্নীতিবাজ এবং এই যে ডিসিদের, যেসব ডিসি, সব 32 জন দেখলাম, সবাই ডিসি ছিলেন, লাস্ট ডিসি। এই অভিজ্ঞ লোকগুলির যে বের করতেছে, আপনি কি শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আর লোক লাগবে? দেখেন তো কতগুলো একসাথে, তো 25 জন, যারা জন শেখ হাসিনা যদি ফেরত আসে, একসাথে 25টা সচিব হওয়ার মতো লোক, কিন্তু 32 জন সচিব একসাথে হয়ে যাবে। একসাথে।
এরা তো জয়েন্ট সেক্রেটারি থেকে ইয়ে হইলো 32 জন, এখন মনে করুন বুঝতেছে না, আপনার বুঝছেন কি যে হ্যাঁ করতেছে বুঝতে পারতেছে না। হ্যাঁ না আমি বলছি এরা এই যে ইয়ে করবেন, এরা মনে করেন এই যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চাকরিচ্যুত হইলো, তাকে 4 ধাপ প্রমোশন দিয়ে তারা এডিশনাল সেক্রেটারি বানাইয়া এই ইউনূস সরকার দিয়ে দিল। এরপরে মুখলেসে আইনা বাড়ি থেকে আইনা 72 বছর বয়সে আইনা বসাই দিল ইয়ে সচিব, 5 কোটি টাকার সচিব। মানে 5 কোটি টাকা হইলে আমার চলবে, এর বেশি লাগবে না, বুঝছো? 5 কোটি টাকার হইলেও চলবে, এই যে ইয়ে নিয়ে বদলি নিয়োগ এইসব নিয়ে। এই হলো কি অবস্থা, এখানে তো যোগ্য লোকদের সব বিদায় করে দিচ্ছে সবাইকে, সব সেক্টরে। আর পুলিশের তো এই যে আপনার শাপলা চত্বরের মামলায় তো ঢাকা শহরের যত ডিসিএসপি ছিল পুলিশের, মানে ডিসি সবাই সব আসামি। মানে এরকম একটা সিচুয়েশন হলে যারা হ্যান্ডেল করতে পারে তাদেরকে আপনি বের করে দিচ্ছেন, তো তারেক রহমানের সময় যদি এরকম কোন সিচুয়েশন হয় তারা কারা হ্যান্ডেল করবে? এই তো জাস্ট এইটুকু বিবেচনা করেন, আর মানে শেখ এরকম একটা হাসিনা সিচুয়েশন যে তারেক রহমানের আমলে হবে না, এটা তো তিনি বলতে পারেন না। বলতে পারেন কি? কেউ বলতে পারে না। যে জঙ্গিরা বাংলাদেশে যেভাবে আসছে তারেক রহমানের আমলে হচ্ছে এটা হবে না, তখন কি করবেন তিনি? কাকে দিয়ে কোনো এগুলো নিশ্চয়তা সামাল নেই, দিবেন? কোনো এক্সপার্টদেরকে নিশ্চয়তা আপনি নিয়ে জেল খাটাবেন, আর ওই হামবড়া বাম্বুগুলোকে দিয়ে আপনি এই পরিস্থিতি সামাল দিবেন? মোটেই না, সম্ভব না। এবং আপনার যেটা বলছিলাম যে শেখ হাসিনার সময় দেখেন 15 বছরে কিন্তু বিএনপি গভর্নর আর যে সিনিয়র কর্মকর্তা কাউকে তিনি বাদ দেন নাই। আমরা বহু রিপোর্ট করছি, বিএনপির সমর্থক, জামাত সমর্থক ইয়ে আছে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, দেখলাম যে অনেককে তিনি সচিব করেছেন, একদম ডেডিকেটেড বিএনপির লোক, এদেরকে দিয়ে উনি কাজ আদায় করে নিছেন, কারণ দেখছেন যে এদেরকে দিয়ে কাজ করাইতে হবে, এরাই যোগ্য তখনকার সময়ে, এবং কাজ করাইছেন। কিন্তু এখন ঠিক তার উল্টো আর কি, ইউনূস এসে ঠিক উল্টো করে দিল।